আমাদের সবাইকে আগে ইসলামী শিক্ষা অর্জন করতে হবে, এরপরে সৃষ্টি তত্ত্ব জানতে হবে। এই আয়াতটাকে খেয়াল করে মিডল ইস্টে, আরব বিশ্বে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী তারা হাফিজে কোরআন, একটি হাদিসের সিলেবাস, একটি ফিকহ অংশ তাদেরকে পড়ানো হয়। তাই এই কারণেই সফল হোক শিক্ষকদের ন্যায্য দাবি নাও মানতে হবে। তো আজকের এই সম্মেলন শিক্ষক দিবস, এখানে উপস্থিত আছেন মহানগর এবং জেলা শাখার সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি বৃন্দ এবং এই বিভাগীয় সেক্রেটারি বৃন্দ সহ জেলা সভাপতি, সেক্রেটারি এবং সম্পর্কে উপস্থিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে আমরা শুকর আদায় করি, এরকম একটি সুস্থ পরিবেশে আমরা একটা শিক্ষক সমাবেশ করতে পারছি, বলি আলহামদুলিল্লাহ। রাসূল কারীমের শানে আমরা দরুদ পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন রাহমাতুল লিল আলামিন হিসেবে। তিনি যখন আল্লাহর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, এই যে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন রবের নামে পড়ুন, এরপরে রবের নামে পড়ার পরে বললেন যে সৃষ্টি তত্ত্ব পড়ুন। আজকে আমরা সমাজে যদি খেয়াল করি, দুই শ্রেণীর মানুষ নয়, তিন শ্রেণীর মানুষ আছে। একটা শ্রেণী শুধু রবের নামেই পড়ে, যেগুলো কওমি হাফিজিয়া মাদ্রাসা। আর একটা হচ্ছে যারা শুধু জেনারেল জ্ঞানই অর্জন করে, ইংলিশ মিডিয়াম, সেখানে কোনো ইসলামী শিক্ষা দেওয়া হয় না, এরা হলো দুনিয়ার শিক্ষা লাভ করে। আর একটা, এই যে দুটার সমন্বয়ে সেটি হচ্ছে আমাদের ইসলামী শিক্ষা। তাহলে আমাদেরকে কোরআনের বিধান কি? আমাদের সবাইকে আগে ইসলামী শিক্ষা অর্জন করতে হবে, এরপরে সৃষ্টি তত্ত্ব জানতে হবে। এই আয়াতটাকে খেয়াল করে মিডল ইস্টে, আরব বিশ্বে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী তারা হাফিজে কোরআন, একটি হাদিসের সিলেবাস, একটি ফিকহ অংশ তাদেরকে পড়ানো হয়। তাই এই কারণেই তারা সোনার মানুষ রূপে গড়ে উঠছেন, যারা কোরআনিক শিক্ষা, ইসলামী শিক্ষা লাভের পরেই জেনারেল শিক্ষা অর্জন করছেন। এই জন্য মিডল ইস্টে একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, তারা হাফিজে কোরআন, একজন আলেমে দ্বীন। আজকে শিক্ষক ফেডারেশন থেকে আমরা বলতে চাই যে আজকে আমাদের দেশে অনৈতিক, অনৈতিকতা এটা কেন, কোথা থেকে আসে? যা আমাদের মাঝে, শিক্ষার্থীর মাঝে এবং আমরা যারা শিক্ষক আছি তাদের মাঝে ইসলামী জ্ঞানের যথেষ্ট ঘাটতি। কেন? আমরা ওই যে প্রথমেই কোরআনিক জ্ঞান শিক্ষা অর্জন করে নেই। আজকে আমাদেরকে সেটি আমরা সরকারকে দাবি জানাচ্ছি, প্রাথমিকভাবে অষ্টম শ্রেণী পর্যন্ত সবাইকে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। সেই সাথে আমরা যারা শিক্ষক আছি, আমরা তো সেই জাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি প্রেরিতই হয়েছি শিক্ষক রূপে। এই যদি শিক্ষক হয়, আমরা যদি আল্লাহ রাসূলের তরিকা, আমরা যদি আল্লাহ রাসূলের যে প্রেরণ হয়েছে শিক্ষক রূপে, সেই শিক্ষক রূপে যদি আজকে আমরা এখানে প্রতিষ্ঠিত হতে চাই, আল্লাহ রাসূল যেইখানে যাবেন, যেই জান্নাতে যাবেন, যেই অবস্থানে যাবেন, আমরা তো সেখানে যাওয়ার কথা, কিন্তু আমরা সেই শিক্ষকতায় নাই। আমরা ভোটের বাক্সে রাতে আমাদের দ্বারা সিল মারিয়ে নেওয়া হয়, আমাদের দ্বারা অনৈতিক কাজ করিয়ে নেওয়া হয়, আমরা যত অসামাজিক কাজ আমাদের দ্বারা করে নেওয়া হয়, আমরা ছোট হয়ে যাই অর্থনৈতিক কারণে। আমি যে কথা বলতে চাই, আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমরা রাসূলের যেই তরিকার উপরে আছি, তাহলে আজকে সিদ্ধান্ত নিতে হবে আমরা আজ থেকে রাসূলের আদর্শ তথা মূল আদর্শ ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা এই পথে কায়েম দায়েম থাকবো। কখনো আমাদের জন্য মিথ্যা, অনৈতিকতা আমাদেরকে টাচ না করতে পারে, তাহলে আমরা রাসূলের সেই একটা পদমর্যাদা পাবো। আমরা সেই আসরে আছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহু আল উলামা, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে আলেমগণই। তাহলে আমরা যারা শিক্ষিত আছি তারাই কিন্তু বেশি ভয় করে। এই ভয় করা মানুষগুলোর দ্বারাই একটি সুস্থ সুন্দর সমাজ
বিনির্মাণের জন্য একটি অন্যতম মাধ্যম। আসুন আমরা যারা শিক্ষক মন্ডলী আছি, আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে যারা এই বয়সে আছি, তারা বিভিন্ন শিক্ষায় বিভিন্ন পেশায় থাকলেও আমরা ইসলামী শিক্ষায়, কোরআনিক শিক্ষায় শিক্ষিত হয়ে একটি ইসলামী সমাজ বিনির্মাণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সহ সমাজে আমরা ভূমিকা পালন করি, তাহলে এই সমাজটা একটি সুস্থ, সুন্দর, সাম্যভিত্তিক একটি ইসলামিক সমাজ গড়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কাজটি করার তৌফিক দান করুন, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।